আজকে আমরা চলে এসেছি আলুটিলা গুহা অর্থাৎ আলুটিলা পর্যটন কেন্দ্রে। আপনি সাজেক বা খাগড়াছড়ি বেড়াতে এলে একবার হলেও এটি ঘুরে দেখতে পারেন। আলুটিলা গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর হতে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্রতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে আমাদের জনপ্রতি 50 টাকা গুনতে হয়েছে। আলুটিলার পূর্বের নাম ছিল আরবারি পর্বত। এই পাহাড়ে অনেক বুনো আলু পাওয়া যেত এবং সেই আলু খেয়ে স্থানীয় মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের জীবন বাঁচিয়েছিল বলেই এই পাহাড়ের নাম আলুটিলা। নাম এটি টিলা হলেও মূলত এটি একটি পর্বত শ্রেণী। এখানে একটি ঝুলন্ত ব্রিজও রয়েছে। এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। আলুটিলা থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহর দেখা যায়। ছুটির দিন হয় মানুষের অনেক ভিড় ছিল, নয়তো এই জায়গাটি সত্যি অসাধারণ। শীতল বাতাস শরীর ও মনকে ছুঁয়ে দেবার মতো। এখানে বসে ঘন্টার পর ঘন্টা নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায়, তবে মানুষ কম হলে আরও ভালো লাগতো। তারপর আমরা চলে আসি আলুটিলা গুহার প্রবেশ পথে। আগে পাহাড়ের ডাল বেয়ে নামতে হতো গুহামুখে, কিন্তু এখন পর্যটন কর্পোরেশন একটি পাকা রাস্তা করে দিয়েছে। এর ফলে সহজেই হেঁটে যাওয়া যায় গুহামুখে। রাস্তার দুধারে গাছপালা ও ঝোপঝাড়ের কারণে কেমন একটা গা ছমছম করা পরিবেশ। এই রাস্তাটিতে গুহার মুখ পর্যন্ত প্রায় 266টি সিঁড়ি পাড়ি দিতে হয়েছে। অবশেষে আমরা কাঙ্ক্ষিত সেই গুহাপথে চলে এলাম। এখানে আসতেই পুরো শরীর শীতল হয়ে গেল। গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোনো ধরনের আলো এর ভিতর প্রবেশ করে না। এটি একেবারেই পাথুরে গুহা। গুহার উপর থেকে টিপ টিপ পানি পড়ছে। নিচ দিয়ে বইছে ঝর্ণা প্রবাহ। সাবধানে পা ফেলে সামনে এগোচ্ছি। সুড়ঙ্গের তলদেশ খুবই পিচ্ছিল। অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই মোবাইলের টর্চ জ্বালাই। গুহাটির দৈর্ঘ্য 350 ফুট। প্রায় 10 থেকে 15 মিনিট সময় হাঁটার পর দিনের আলো চোখে পড়ে। গুহাটির ভিতর বড় বড় পাথর আছে, তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। গুহা থেকে বের হয়ে অন্য আরেকটি সিঁড়িপথে আমরা উপরে উঠে আসি। এমন প্রাকৃতিক গুহা এর আগে আমি কখনো দেখিনি। এই আলুটিলার পর্বত এবং এই গুহার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর ছিল।